আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের দেশে একজন নেতা বলেন, কর্মী বলেন, অথবা এই সমাজের একজন সচেতন মানুষ বলেন, তার নাম হচ্ছে ব্যারিস্টার সুমন। এই ব্যারিস্টার সুমন সে তার নিজের যোগ্যতা দিয়ে, নিজের প্রত্যয় দিয়ে সে বাংলাদেশের একটি বড় জনগোষ্ঠীর সমর্থন পেয়েছে। ব্যারিস্টার সুমন চাইলে লন্ডনে ব্যারিস্টারি পাশ করে উন্নতর জীবনযাপন করতে পারতেন। এখানে শৃঙ্খলিত জীবন, নিশ্চিত একটা জীবন, কিন্তু তারপরও তিনি ফিরে গেলেন কেন বাংলাদেশে? যে মানুষের জন্য কিছু করার জন্য। এটা তার দেশ, দেশপ্রেমের কারণে চলে গেছেন। এখন গিয়ে তিনি যেখানেই অন্যায় দেখছেন সেখানেই দেখা গেল তিনি মাইক নিয়ে তার বক্তব্য দেওয়া শুরু করেছেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়। এবং যেখানেই অন্যায় সেখানেই তিনি দাঁড়িয়েছেন। এবং তার এলাকায় অনেক ব্রিজ, কালভার্ট, রাস্তা করে দিয়েছেন নিজের টাকায়, নিজের আয়ের টাকায়। এবং এইগুলো করে দেখা যায় তিনি ব্যাপক জনপ্রিয় হন বাংলাদেশে। এবং তিনি আওয়ামী লীগপন্থী লোক। দেখা গেছে যে আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের বড় নেতাদের বিরুদ্ধেও কেস করেছেন তিনি, এবং এই কেস করে লড়েছেন, কোনো পরোয়া করেন। এখন এইরকম একজন জনপ্রিয় মানুষ, যে মফস্বলে গেলে এত লোকের সমাগম হতো যে এটা রেকর্ড করে সমাবেশ ছিল অনেকগুলো, নেত্রকোনা, ফেনী, বিভিন্ন জায়গায় গেছেন। এবং ফুটবলকে জনপ্রিয় করার জন্য তিনি দারুণভাবে অ্যাক্টিভ ছিলেন। এবং বিগত যে সংসদ নির্বাচন, সেখানে তিনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা তাকে নমিনেশন দেননি। এবং সেখানে একজন আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, এবং লক্ষাধিক ভোটে স্বতন্ত্র পদে দাঁড়িয়েও ব্যারিস্টার সুমন পাশ করেন এবং একটা রেকর্ড তৈরি করেন। এখন যে লোক এলাকার মানুষের জন্য, দেশের মানুষের জন্য সব কিছু নিবেদন করে, তার আয়ের বড় অংশ মানুষের কল্যাণে খরচ করে, ব্যক্তিগত টাকা উন্নয়নের জন্য, এটা বাংলাদেশে এখন মোটামুটি রেয়ার। এরকম মানুষ পাওয়া খুব কঠিন। এখন তার যে এলাকা হবিগঞ্জের চুনারঘাট, মাধবপুর, সেই এলাকায় তিনি ব্যাপক একটা বিপ্লবে করার প্রস্তুতি নিয়েছিলেন, অনেক কাজ করেছিলেন, বিশেষ করে চা শ্রমিক যারা, তাদের জন্য। এখন যে দেশে মন্ত্রী, এমপি, একদম পিয়ন পর্যন্ত যে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, সেখানে একজন এমপি, একজন ব্যারিস্টার, যার কোনো সম্পদ নেই, সম্পদ বলতে একটা গাড়ি আছে, তার অন্যায়টা কি? যে এত কিছু করলো, একজন সেবক, দেশপ্রেমিক হয়ে মানুষের ভালোবাসা পেল, 5 আগস্টের পর হয়ে গেল সে একজন খুনি। আদাবরের গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় তাকে সেখানে নাম দেওয়া হয় 29 নম্বর আসামি, সেখানে শেখ হাসিনাও সেটাতে আসামি। এখন যাকে হত্যা করা হয়েছে একে তিনি চিনেনই না, অথচ তিনিও আসামি। মানে অনেকে মনে করেন এগুলো হচ্ছে গণমামলা। এখন এরকম গণমামলায় যার নাম ঢুকাইছে, মামলা বাণিজ্য আছে, সেখানে যার নাম আছে তাকে ধরেই ঢুকানো হয়ে যাচ্ছে। এখন সরকারের দায়িত্বটা কি? সরকারি দায়িত্ব হচ্ছে এগুলো বিচার বিশ্লেষণ করা, আসলেই তিনি দোষী থাকতে পারেন কি পারেন না। এবং এই যে ব্যারিস্টার সুমন, তিনি কিন্তু স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। তিনি মনে করেছেন যে আমি তো নির্দোষ, তো আত্মসমর্পণ করলে অসুবিধা কি, আমি বেরিয়ে আসবো। কিন্তু এখন আর তার জামিন নাই। এখন ওই জেলের ভিতর ঢুকে কান্দেন আর কলা পাউরুটি খান। তো একজন মানুষ যে মানুষের সেবা করতে চায়, অন্যায়ের প্রতিবাদ করে, তো এইরকম মানুষকে যদি আপনি জেলের ভেতর ঢুকিয়ে দিনের পর দিন রাখেন, তো আগামীতে, ভবিষ্যতে কোনো ভালো মানুষ এই দেশের রাজনীতিতে আসবে? এই যে এত মানুষ প্রবাসে চলে যায়, মানুষ বিদেশ চলে যায় কেন, দেশে ফিরতে যায় না কেন? আমাদের এই হারামি পড়ানোর জন্য, যে এই দেশে ভালো মানুষেরও কোনো জায়গা নেই। চোর, বাটপার এরা সম্মানিত, আর ভালো মানুষ কেউ আসলে রাজনীতিতে তাকে গায়েল করা মানে এটা দায়িত্ব হয়ে যায় সরকারের। এখন ইউনূস সাহেব এত খ্যাতিমান একজন মানুষ, ইউরোপ আমেরিকার স্বচ্ছ রাজনীতি দেখে অভ্যস্ত। এখন তার শাসনাধীনে যদি এরকম একজন মানুষকে দিনের পর দিন গায়েল করে রাখেন শুধু আওয়ামী লীগের লেভেল থাকার কারণে, তাহলে ওই যেই লাও সেই কদু।
আমরা তো নতুন কোনো স্বপ্ন দেখতেছি না, কোনো সূর্যোদয় দেখছি না, সবই অন্ধকারে ঢেকে যাচ্ছে। এবং আগামী প্রজন্ম রাজনীতিতে নামবে কিনা, ভালো মানুষেরা নামবে কিনা, নাকি ওই বদিমার্কা লোকদের হাতেই শাসন থাকবে, তারাই আইন প্রণয়ন করবে, তারাই নির্যাতন করবে, এটা বর্তমান সরকারের কাছে প্রশ্ন। তারা কি সেই ধারাই অব্যাহত রাখবেন, নাকি নতুন ধারার জন্ম দিবেন? কিন্তু সিমটম ভালো দেখা যাচ্ছে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।